আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় আমি সেই প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর সম্পর্কে গত লেকচারে আলোচনা করেছি। সো বিটওয়াইজ লেকচারে আমি থিওরি পড়িয়েছি গত লেকচারে। সো আজকের লেকচারে আমরা সেই থিওরি বেসিস যে কোডগুলা করা যায়, কিভাবে কোড করতে হয়, সেটা আজকে দেখব। তো আমরা শুরুতেই পড়েছিলাম বিটওয়াইজ এন্ড। তো ফার্স্টে আমি বিটওয়াইজ এন্ডের একটি কোড লিখি। সো ফার্স্ট আমি একটা হেডার লাইন তৈরি করে নিলাম। দেন আমি একটা মেইন ফাংশন তৈরি করে নিলাম, একটা বডি তৈরি করে নিলাম। ওকে, দেন আমি যেহেতু বিট নিয়ে কাজ করব, সো আমি আজকে ইনপুট নিয়ে দেখাবো, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখাবো না। আজকে আমি জাস্ট ডিফাইন করে দিব এবং ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে মান, সেই ভ্যালুটা নিয়ে আজকে কাজ করব। ওকে, সো ফার্স্ট আমি একটা ডেটা টাইপ দিলাম, ইন্টিজার টাইপ নিয়ে আজকে কাজ করব। সো ইন্টিজার টাইপের মধ্যে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম, এ নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। দেন এর মধ্যে আমি একটা মান স্টোর করে রাখবো, সেটা 12। ওকে, দেন একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করে নিলাম, যেহেতু আমি দুইটা ভ্যালু লাগবে আমাদের এন্ড করার জন্য, কম্পেয়ার করার জন্য। সো আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা বি, সেটা ইন্ট ডেটা টাইপের মধ্যে আমি অ্যাসাইন করে দিলাম। দেন আরেকটা ভেরিয়েবলের ভ্যালু আমি স্টোর করে রাখবো, ধরলাম 10। ওকে, দেন এবার আমি এন্ড করব। সো রেজাল্ট নামে একটা নেম দিলাম, যে রেজাল্টের মধ্যে আমার সেই ভ্যালুটা স্টোর করে রাখবো। ওকে, আমাদের ফলাফলটা স্টোর করে রাখবো। ওকে, এন্ড আমরা এন্ড এর সাইন সিম্বলটা কেমন সেটা দেখেছিলাম গত লেকচারে। সো সেটা এখন দিলাম। ওকে, সো মাঝখানে একটু স্পেস দিয়ে নিলাম। সো দেখেন এখানে আমাদের একটা ইরর পয়েন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? বিকজ আমি দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিছি, বাট আমার যে রেজাল্টটা আসবে সেটা মানে কোন ডেটা টাইপের মধ্যে আসবে, সেটা কি ধরনের রেজাল্ট আসবে, ইন ডেটা টাইপের রেজাল্ট আসবে নাকি ফ্লোট ডেটা টাইপের রেজাল্ট আসবে নাকি ডাবল ডেটা টাইপের রেজাল্ট আসবে, সেটা কিন্তু আমরা অ্যাসাইন করে জানি। ওকে, সো অ্যাসাইন করে না দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি এই রুটটা দেখাচ্ছে। ওকে, সো আমরা ইন্টিজার টাইপের রেজাল্ট দেখতে চাই। ওকে, সো দেখেন এখন আর ইরোড দেখাচ্ছে না। ওকে, সো এবার আমরা প্রিন্ট করে দিব। ওকে, সো প্রিন্টএফ ডাবল কোটেশন বিটওয়াইজ এন্ড। ওকে, সো বিটওয়াইজ এন্ড এর রেজাল্ট আমরা দেখব। সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই রেজাল্ট আমরা কিসে দেখব? পার্সে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম। কেন ইউজ করলাম? যেহেতু আমাদের এই রেজাল্টটা ইন ডেটা টাইপের মধ্যে আছে, ইন ডেটা টাইপ হিসেবে আমি দেখতে চাই। সো ইন ডেটা টাইপ আমি এই পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা আমি এই রেজাল্টটাকে ইন্ডিকেট করলাম। ওকে, সো এই রেজাল্টটা যেটা আসবে সেটা ইন্টিজার টাইপের ভ্যালু আসবে। এখন এই ইন্টিজার টাইপের ভ্যালুটা কি আসবে? এই রেজাল্টটা আসবে। সো আমাদের এই রেজাল্টটা এখন অ্যাসাইন করে দিতে হবে। ওকে, সো রেজাল্ট। ওকে, এখন যখন আমি এই কোডটা রান করব, তখন আমাদেরকে এক্সাক্ট ভ্যালুটা দেখাবে। ওকে, সো রান করার আগে আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, সো এখন যদি আমি কোডটা রান করি, দেখেন রান কোড, পারফেক্ট। আমার ভ্যালুটা কি আসছে দেখেন, আমার ভ্যালুটা আসছে 8। ওকে, কিভাবে আসলো এটা আমি গত লেকচারে পড়িয়েছিলাম। সো আবারও দেখাচ্ছি, রিপিট করে দিচ্ছি। সো আমাদের ফার্স্টে বের করতে হবে, ফার্স্টে এটা আমাদের বের করছে আমাদের কম্পিউটার প্রোগ্রামে। যখন আমরা এটা লিখছি, এই এন্ড অপারেটর যখন আমরা ইউজ করছি, তখন এই দুইটা ভ্যালুকে দেখছে কম্পিউটার। ওকে, সো এই দুইটা ভ্যালুর বাইনারি ভ্যালু আগে বের করছে কম্পিউটার। দেন আমাদের এই বাইনারি ভ্যালুর উপরে এন্ড এই অপারেটরের কাজটা করছে। সো এন্ড অপারেটর মানে আমরা কি জানি, সে দুইটা ভ্যালু একই হতে হবে। যদি দুইটা ভ্যালু একই হয় তখনই সেটা এক হবে, যদি দুইটা ভ্যালু এক না হয় তখন সেটা জিরো হবে। ওকে, দুইটা কন্ডিশন সত্য হলেই সেটা সত্য, যদি দুইটার মধ্যে একটা মিথ্যা হয় তার মানে কন্ডিশনটা মিথ্যা। ওকে, সো এই 12টা আগে, সো এটা কম্পিউটার যেভাবে করছে, সো সেটা আমি ভেঙে দিচ্ছি। সো ফার্স্ট আমি 12 বাইনারি মানটা বের করে নিই। সো বাইনারি মান বের করার জন্য ফার্স্ট আমি কোন লজিক দেখেছিলাম, সেটা ফার্স্ট আমরা 4 বিটের যেহেতু করবো, 1 2 4 এবং 8। ওকে, সো আমি 4টা বিট নিলাম। সো এই 4টা বিট দিয়ে আমি বের করবো। এখানে 12। সো 12 মিলানোর জন্য আমাদের কি করতে হবে, 8 এর নিচে 1 দিতে হবে, দেন 4 এর নিচে 1 দিতে হবে। তাহলে দুইটা, আর বাকি যে দুইটা আছে সেই দুইটাকে 0 করে দিতে হবে। সো এই 8 এবং এই 4, এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের কত নামবে? 12। ঠিক আছে, সো যেহেতু 12 হয়ে গেল, তার মানে যে বাকি দুইটা বাকি আছে আমাদের ভ্যালু
সো সেই দুইটাতে আমরা হচ্ছে 0 দেব। ওকে, সো এখন হচ্ছে তার মানে হচ্ছে 12 যে বাইনারি ভ্যালুটা আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, 1100। ওকে, দেন হচ্ছে 10 এর যদি আমি বাইনারি ভ্যালু বের করতে চাই তখন আমি কি করব, 8 এবং হচ্ছে 2, 8 এবং 2 এই দুইটা যদি আমি যোগ করি তখন হচ্ছে 10 হয়। ওকে, সো 1 এটার 1 আর ফরেন যেহেতু আমার কাজ নেই সেহেতু 0 এবং হচ্ছে 0, তার মানে হচ্ছে আমাদের 10 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের 12 এর ভ্যালু, এটা হচ্ছে 10 এর ভ্যালু। ওকে, সো এখন আমি কি বলছিলাম যে দুইটা কন্ডিশন যদি সত্য হয় তবে সেটা সত্য, একটা কন্ডিশন মিথ্যা হয় তবে সেটা মিথ্যা। ঠিক আছে, এটাই কম্পিউটার অ্যাকচুয়ালি সেই কাজটাই করছে, প্রোগ্রামে আমরা সেটাই বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো প্রোগ্রামও সেভাবেই করছে। ওকে, সো দুইটা ভ্যালু হচ্ছে 1 1 0 এবং হচ্ছে 0 এবং আরেকটা হচ্ছে 1 0 1 0। এখন দেখেন এখানে 0 0 তার মানে হচ্ছে এটা 0, 1 0 তার মানে একটা কন্ডিশন কিন্তু মিথ্যা, এই কন্ডিশনটা মিথ্যা। ওকে, সো একটা 0 একটা 1 তার মানে হচ্ছে এখানে 0। ওকে, এখানে 1 এখানে 1, ঠিক আছে, সো এটা কিন্তু 1 আর হচ্ছে এটা হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা সত্য এটা মিথ্যা, যেহেতু একটা মিথ্যা তার মানে এই কন্ডিশনটা মিথ্যা। ওকে, তার মানে এখানেও 0, কিন্তু এখানেও সত্য এখানেও সত্য, তার মানে এখানে কি 1। সো আমরা জানি যে এখন যদি আমি এই যে আমার যে ভ্যালুটা বের হইলো, এখন এই ভ্যালুটা হচ্ছে আমি এই 4টা বিটের মধ্যে লিখবো। ঠিক আছে, এই 4টা বিটের মধ্যে যদি আমি বসাই, দেখেন এখানে 4টা বিট কি বলছি, 1 2 4 এবং হচ্ছে 8। ওকে, সো এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই 1 0 0 0, তার মানে হচ্ছে আমার 1টা কোথায় আছে, 8 এর মধ্যে, তার মানে আমাদের ভ্যালু কি 1, তার মানে আমাদের অ্যান্সার কি 8। ওকে, আর বাকি যেগুলোতে 0 আছে তার মানে এগুলো আমরা ধরবো না। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কি 8। সো কোডও ঠিক সেমভাবে কাজটা করছে। ওকে, সো এটা হচ্ছে এন্ড এর কাজ, বিট ওয়াইজ এন্ড এর কাজ। সো এখন আমরা দেখব বিট ওয়াইজ অর এর কাজ। সো বিট ওয়াইজ অর এর কাজ, অর এর সিম্বলটা কি আমাদের, বিট ওয়াইজ অর এর সিম্বলটা হচ্ছে এটা। ঠিক আছে, সো বিট ওয়াইজ অর এর সিম্বল যেহেতু এটা সেহেতু আমি কোডটা আর লিখলাম না, জাস্ট আমি সিম্বলটা চেঞ্জ করলাম সময় বাঁচানোর জন্য। ওকে, সো বিট ওয়াইজ এখানে আমরা লিখে দেব হচ্ছে অর। ওকে, সো বিট ওয়াইজ অর। সো আমি এই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু চাই। ওকে, সো এই ভ্যালুটা আমি ইন্টিজার টাইপের ভ্যালু চাই, যার কারণে এখানে আমি পার্সেন্ট দিয়ে দিছি। ওকে, সো পার্সেন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এই রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। এখন এই ভ্যালুটা আমি কি দ্বারা আসবে, এই যে রেজাল্ট এটা এই পার্সেন্ট দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা এই ডেটা টাইপকে মিন করতেছে। ওকে, আর এই রেজাল্ট দ্বারা আমি রেজাল্ট, তার মানে এখানে ইন্টিজার টাইপের ভ্যালু আসবে, কোন ভ্যালুটা আসবে, এই রেজাল্টের ভ্যালু। ওকে, সো ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে সেই ডেটা টাইপকে ইন্ডিকেট করা আছে, আমি যে ডেটা টাইপটা দিব সেই ডেটা টাইপকে ইন্ডিকেট করতেছি যে আমি এই ধরনের ভ্যালু আসবে। ওকে, সো এখন কোন ভ্যালুটা আসবে, ইন্টিজার টাইপের ভ্যালু আসবে, কিন্তু কোন ভ্যালুটা আসবে, যেটা আমাদের রেজাল্ট, যেটা আমাদের ফলাফল, যেটা আমরা চাচ্ছি সেটা আমরা এখানে অ্যাসাইন করে দেব। ওকে, তার মানে নিশ্চয়ই আমাদের এই ফলাফলটা এখানে আসবে। ওকে, সো আমি এই কোডটা যদি এখন রান করি তখন আমাদের কি আসবে দেখি, রান কোড, পারফেক্ট, আমাদের অ্যান্সার কি আসছে 14। ওকে, সো আমাদের অ্যান্সার আসছে 14। ওকে, সো আমরা 14 কেমন আসলো এটাও আমরা একটু বিশ্লেষণ করি। সো আমরা দেখলাম যে 12 এর হচ্ছে 1 1 0 0, ঠিক আছে, এটা বের করলাম। দেন হচ্ছে 10, এটাও আমরা বের করছি, এটা হচ্ছে কি 1 0 1 0। ওকে, সেটা আমরা বের করছি। ওকে, সো এবার হচ্ছে এই দুটাকে যদি আমি অর করি, অর মানে আমরা কি জানি, যে কোনো একটা কন্ডিশন সত্য মানে পুরো কন্ডিশন সত্য। ঠিক আছে, সো এটা যদি আমরা একটু ভালো করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা ব্রাইট কালার নিয়ে নিলাম। ওকে, এখানে হচ্ছে 1 0 1 0। ওকে, সরি রেড কালারটা দেখা যাচ্ছে না। ওকে, সো দেখেন এখন হচ্ছে 0 0, তার মানে হচ্ছে কন্ডিশনটা মিথ্যা। কেন মিথ্যা, এন্ডের ক্ষেত্রে হচ্ছে যে কোনো যদি একটা কন্ডিশন সত্য হয় তবে সত্য, যদি একটা কন্ডিশন মিথ্যা হয় তবে সেটা সত্য, যদি দুইটা কন্ডিশন সত্য হয় তবে সেটা সত্য, কিন্তু বাকি আদারওয়াইজ সবগুলো হচ্ছে মিথ্যা। ওকে, সো এখন দেখেন এখানে হচ্ছে 0 0, তার মানে হচ্ছে এটা 0, এখানে 0 1 1, এখানে হচ্ছে 1 0, তার মানে হচ্ছে 1, তার মানে একটা কন্ডিশন সত্য তার মানে হচ্ছে 1, এবং এখানে হচ্ছে 1 1, তার মানে একটা কন্ডিশন সত্য একটা কন্ডিশন মিথ্যা, তার মানে হচ্ছে এখানে সত্য। ওকে, সো আমাদের অ্যান্সার আসছে এটা 1 1 1 এবং 0। সো এই 1 1 এবং 0 আমরা যদি এই 1 2 4 8 এটার মধ্যে অ্যাসাইন করে দিই তখন হচ্ছে এটা আমরা লিখবো 1 1 1 দেন হচ্ছে 0। ওকে, সো 8 এবং হচ্ছে 4 দুইটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 12, এবং 12 এর সাথে যদি আমি আরো 2 যোগ করি তাহলে হচ্ছে 14। ওকে, সো আমাদের অ্যান্সার আসছে 14। সো 14 ইজ আ পারফেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, সো এটাই ছিল বিটের কাজ।
সো এখন আমি দেখবো হচ্ছে বিটওয়াইজ এক্সর, ঠিক আছে? বিটওয়াইজ এক্সর কি হবে? সো বিটওয়াইজ এক্সরের সিম্বলকে আমরা দেখছি। সো বিটওয়াইজ এক্সরের সিম্বল হচ্ছে এটা, ওকে? সো এই সিম্বলটা যখনই আমরা কোডে যখন আমরা অ্যাসাইন করে দেব, কোডে যখন আমরা এই সিম্বলটা লিখবো, তখন হচ্ছে আমাদের সেটা বিটওয়াইজ এক্সরে কাজ করবে, ওকে? সো বিটওয়াইজ এক্সরে কাজ করার জন্য আমাদের এই সিম্বলটা লাগবে, ওকে? সো এই সিম্বলটা আমি এখন এই জায়গায় দিব, এখানে যেহেতু এন্ডের কাজ করলাম এই জায়গায় আমি হচ্ছে দিব, ঠিক আছে? সো দিয়ে দেখি এখন কাজ করে কিনা কোডটা আমাদের। ওকে, দেখেন আমি এখন এটা দিলাম, এটা একটু ক্লিয়ার করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। সো দেখেন আমি এখন যদি কোডটা রান করি, পারফেক্ট, ওকে? সো কিভাবে কাজ করলো এটা? সো বিটওয়াইজ এক্সর মানে কি আমি জানি, অপারেটর তখনই এক দেয় যখন দুই বিট আলাদা হয়, ঠিক আছে? একজোর অর এবং একজোর ক্ষেত্রে বিষয়টা সেম বাট হচ্ছে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? অরের ক্ষেত্রে হচ্ছে যদি দুইটা কন্ডিশন সত্য হয় তখন সেটা সত্য হয়, কিন্তু একজোরের ক্ষেত্রে সেই বিষয়টা হয় না। একজোরের ক্ষেত্রে শুধু একটা কন্ডিশন সে মেনটেন করে চলে, সেটা হচ্ছে যদি একটা সত্য হয় তবে সেই কন্ডিশনটা সত্য, যদি দুইটা মিথ্যা হয় বা দুইটা সত্য হয় তবে সেটা মিথ্যা, ওকে? সো একজোরের কাজটা হচ্ছে এই জায়গায়, একজোর এবং অরের কাজ, অরের কাজের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, ওকে? সো এখানে মিস্টেক, এখানে আমি হচ্ছে একটা এক্সর, ওকে? সো কোডটা রান করছে, সমস্যা নেই। সো আমি এটা, এটার ভ্যালু আমরা কি জানি? 1 1 0 0, এবং 10 এর ভ্যালু আমরা একটু আগে বের করছি, সেটা হচ্ছে 1 0 1 0, ওকে? সো এবার এই দুইটা যদি আমি এক্সর করে দেখেন, এখানে আছে, এখানে আছে, আমি কি বলছি যে এক্সর এবং অরের ক্ষেত্রে ডিফারেন্স শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে অরের ক্ষেত্রে দুইটা কন্ডিশন সত্য হয় তবে সেই কন্ডিশনটা সত্য দেখাইতো, ঠিক আছে? আর একজোরের ক্ষেত্রে জাস্ট একটা কন্ডিশন সে মেনটেন করে, যে কোনো দুইটা কন্ডিশনের মধ্যে একজোর শুধু এই কন্ডিশনটা মেনটেন করে, একটা ট্রু একটা ফলস। যদি একটা সত্য এবং একটা মিথ্যা হয় তবে সেই কন্ডিশনটা সত্য, আর যদি সত্য মিথ্যা, যদি ডাবল সত্য হয়, যদি ডাবল মিথ্যা হয় তবে সেটা জিরো, ঠিক আছে? তবে সেটা মিথ্যা, ওকে? সেটা একজন মেনটেন করে না, ওকে? সো এক্ষেত্রে দেখেন দুইটা জিরো, তার মানে হচ্ছে দুইটা কন্ডিশন মিথ্যা, তার মানে মিথ্যা। এখন দেখেন এটা মিথ্যা, একটা সত্য, তার মানে কি এটা সত্য, ঠিক আছে? এটা কিন্তু সত্য, এটা হচ্ছে মিথ্যা, তার মানে হচ্ছে সে সত্য। এবং এখানে একটা সত্য আছে আর এখানে একটা মিথ্যা আছে। সো একটা যেহেতু সত্য আছে তার মানে কন্ডিশনটা সত্য, এখানে দুইটা কন্ডিশনই সত্য আছে তার মানে হচ্ছে এটা মিথ্যা, ওকে? সো এবার আমাদের একজোরের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসছে, রেজাল্টটা আসছে হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এই রেজাল্টটা যদি আমরা এখন ওই বিটের ক্ষেত্রে বিটের মধ্যে ফালাই দিই, যেমন হচ্ছে 1 2 4 এবং হচ্ছে 8, ঠিক আছে? এখন যদি আমি এই রেজাল্টটা এখানে দিই, এখানে দেখেন 0 1 1 0, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে 4 এবং হচ্ছে 2, এই 4 এবং 2 এর মধ্যে যদি আমি যোগ করে দিই তাহলে 4 এবং 2 সেটা হচ্ছে 6, ঠিক আছে? 6 অ্যান্সার নামে, তো আমাদের অ্যান্সার হচ্ছে 6। দেখেন এখানে পারফেক্টলি কাজ করছে, এখানে 6 অ্যান্সার নামছে, ওকে? সো এটাই ছিল একজোড়ের কাজ। সো এবার আমরা দেখবো হচ্ছে নটের কাজ। আমি নট এর কাজ কিভাবে দেখছিলাম। সো নটের সিম্বলটা কি? আমাদের নটের সিম্বল হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? সো নোটের সিম্বল আমি কি দেখাইছিলাম? সো নোটের সিম্বল দেখাচ্ছিলাম হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে নোটের সিম্বল। সো এই সিম্বলটা যদি আমি এখানে অ্যাসাইন করে দিই, তখন হচ্ছে আমাদের এই কোডটা এটা এটা জাজ করবে, ঠিক আছে? এই কোডটা আমাদেরকে নোটের যে কাজটা আছে সেটা অ্যাসাইন করে দেখাবে, ঠিক আছে? সো নোট গত লেকচারে আমি বিটওয়াইজ অপারেটর যখন করেছিলাম, তো নটের ক্ষেত্রে হচ্ছে আমি একটা ভ্যালু নিয়ে অ্যাসাইন করছি, একটা ভ্যালু। নট সবসময় একটা ভ্যালু নিয়ে কাজ করে, এখানে কম্পেয়ার করে না, ঠিক আছে? সে জাস্ট একটা ভ্যালু আছে, একটা সত্য আছে, সেই সত্যকে মিথ্যা করে, এবং একটা মিথ্যা আছে, সেই মিথ্যাকে সত্য করে। এটা হচ্ছে নটের কাজ, ঠিক আছে? নটের কাজটা হচ্ছে বিপরীত কাজটা সে করে থাকে, ওকে? সো সেটা যদি আমি কোডে লিখি, তখন দেখেন, সো হচ্ছে আমি এটা হচ্ছে আমি কমেন্ট করে দিলাম, ওকে? সো এই ভ্যালুটা হচ্ছে আমি কমেন্ট করে দিলাম, একটা ভ্যালু রাখলাম, সেটা হচ্ছে এর ভ্যালু, ঠিক আছে? সো আমি এরকম আমি মুছে দিব, দেন হচ্ছে আমি নোটের একটা সাইন দিব, ঠিক আছে? সো নোটের সাইন যখন আমি দিছি এখানে, তখন হচ্ছে এই কাজটা করবে। কিভাবে কাজ করবে? ঠিক আছে? এখন হচ্ছে এই এখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে 12 আছে, সো আমি নোটের ক্ষেত্রে কি বলছিলাম যে মানটা সে উল্টে দিবে। সো 12 এর পরবর্তী মান কি আমাদের? সো আমরা জানি যে 1 এর পরবর্তী মান কি? 2, 2 এর পরবর্তী মান কি? 3, এবং 3 এর পরবর্তী মান কি? 4, ঠিক আছে? 4 এর পরবর্তী মান কি? 5, ঠিক আছে? সো এটা আমরা জানি যে পরবর্তী মানগুলো হচ্ছে তার বিপরীত, মানে তার বড় সংখ্যাগুলো, ঠিক আছে? সো নটের কাজগুলো হচ্ছে সেম, যে যখন আমি 1 দিব তখন সেটাকে এই 2 এ নিয়ে যাবে, বাট হচ্ছে যেহেতু এটা প্লাসে আছে সেহেতু সেটা মাইনাসে করবে, ওকে? সো নটের কাজটা হচ্ছে
সে প্লাস ভ্যালুকে মাইনাস ভ্যালুতে রূপান্তর করবে, ঠিক আছে। নটের কাজটা হচ্ছে সে বিপরীত ভ্যালুকে অ্যাসাইন করে দেওয়া, সে বিপরীত ভ্যালুকে কনভার্ট করে দেওয়া। যদি একটা সত্য কন্ডিশন থাকে সেই কন্ডিশনটাকে সে মিথ্যা করবে, ঠিক আছে। সো প্লাস এখানে যেহেতু আমাদের পজিটিভ সাইন আছে, ওয়ানের আগে যেহেতু আমাদের পজিটিভ সাইন আছে, যেহেতু আমি এখানে 12 এর পরে হচ্ছে আমাদের একটা পজিটিভ সাইন আছে, ঠিক আছে। সো 12 এর পরে আমাদের কি আছে, একটা এখানে একটা মনে মনে আমাদের পজিটিভ সাইন আছে, ঠিক আছে। যেহেতু 12টা আমাদের পজিটিভ সাইন, তার মানে এটা যদি আমি এখন রান করি, কোডটা যদি আমি এখন রান করি, তখন আমাদের কি দেখাবে, এই কোডটাতে হচ্ছে আমাদের 30, তার মানে এর ভ্যালু হচ্ছে আমাদের 30 দেখাবে, পরবর্তী ভ্যালু হচ্ছে 30 দেখাবে, কিন্তু হচ্ছে 30-র আগে একটা মাইনাস আমাদের দেখাবে। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু পজিটিভ সাইন আছে, নোটের কাজ হচ্ছে বিপরীত সাইনকে অ্যাসাইন করা, বিপরীত কাজকে করা, কিন্তু যদি সত্য হয় কন্ডিশন থাকে সেটা মিথ্যা করা। সেহেতু হচ্ছে এখানে যেহেতু পজিটিভ সাইন আছে, সেহেতু সে নেগেটিভ সাইন বানিয়ে দিবে, ঠিক আছে। সো আমি কোডটা রান করি, সো এখানে হচ্ছে বিট ওয়াইজ নট, ওকে, বিট ওয়াইজ নট। সো পার্সেন্ট ডি রেজাল্ট, আমি রেজাল্টকে অ্যাসাইন করলাম। সো এটা আমি ইন্টিজার টাইপের ভ্যালুতে রাখতে চাই, সেজন্য হচ্ছে আমি পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করছি। সো দেন আমাদের একটা কোডের মধ্যে, প্রত্যেকটা কোডে আমি একটা ভুল করে রাখছি, সেটা হচ্ছে আপনারা সবাই রিটার্ন 0 দিবেন, ঠিক আছে। সো এটা দেওয়ার কাজ হচ্ছে যে কোডটাকে একটু স্বাবলম্বী করে দেওয়া, ঠিক আছে। সো আমি রিটার্ন 0 দিয়ে দিলাম। সো এবার আমি কোডটা ক্লিয়ার করে নিই। আমি যদি কোডটা রান করি, দেখেন দেখেন -30 পারফেক্টলি কাজ করছে। সো আমি কি বলছি, যেখানে 12 আছে, তার মানে হচ্ছে এর পরবর্তী মান হচ্ছে 30, ওকে। যেহেতু এর আগে আমাদের প্লাস সাইন আছে, তার মানে এর আগে যে মাইনাস সাইন হবে। সো এটা হচ্ছে ইয়ের কাজ, নোটের কাজ, মানে বিপরীত সাইনকে সে ডিক্লেয়ার করে দেবে, ওকে, ঠিক আছে। সো এটাই ছিল মূলত কাজ। সো নট দেখলাম, এবার হচ্ছে আমরা, সো এটা আমি আরেকটা মান এখানে দেই, দেখেন এখানে যদি আমি 5 দিই, ঠিক আছে, দেখেন এবার কিন্তু দেখা হচ্ছে -6, ঠিক আছে। দেখেন কোডটা রান করি, দেখেন পারফেক্টলি কাজ করছে, এখানে -6 আসছে, তার মানে বিপরীত মানই নট অ্যাসাইন করে থাকে, এটা হচ্ছে নটের কাজ, ওকে। সো আশা করি বুঝতে পারছি নট কিভাবে কাজ করে। সো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে লেফট শিফট, ওকে। সো বিটওয়াইজ অপারেটর আরেকটি কিওয়ার্ড হচ্ছে নট শিফট, ঠিক আছে। সো নট শিফট হচ্ছে আমরা জানি যে নট শিফট হচ্ছে যে কোনো ভ্যালু, আগে একটু বুঝিয়ে নিই, সো আমি কথা লেকচার বুঝেছি, আবার একটু রিপিট করতেছি। সো নট শিফট আর লেফট শিফট হচ্ছে, আমরা জানি লেফট মানে বাম দিকে, সো বাম দিকে যেমন ধরেন একটা ভ্যালু নেন 1 1 1 এবং হচ্ছে 0, ঠিক আছে। সো এদিকটা হচ্ছে রাইট শিফট, এদিকটা হচ্ছে লেফট শিফট, ঠিক আছে। সো লেফট শিফট যদি আমি বলি, তখন হচ্ছে এই ভ্যালুটা আমাদের সরে যাবে, ঠিক আছে, এই ভ্যালুটা উধাও হয়ে যাবে। তার মানে লেফট শিফট মানে এই ভ্যালুটা, যখন আমি লেফট শিফট করতেছি তখন এই 4টা ভ্যালু আমাদেরকে এদিকে চলে যাবে, যখন এদিকে চলে যাবে, যেমন ধরেন এখানে 4টা ভ্যালু আছে, যখন আমি বলছি যে লেফট শিফটের একটা অ্যাসাইন করে দিচ্ছি, লেফট শিফটের আমার চিহ্ন হচ্ছে এটা, ওকে। সো আমি যখনই এই সিম্বলটা এখানে ইউজ করব, এই সিম্বলটা যখনই আমি এখানে ইউজ করব, ঠিক আছে, যখন এই সিম্বল আমি ইউজ করব, তখন হচ্ছে আমাদের কি দেখাবে, যে এই 4টা ভ্যালু এদিকে সরে যাবে, ঠিক আছে। যখন 4টা ভ্যালু সরে যাওয়ার ধরবে, তখন হচ্ছে সরে যখন যাবে, তখন হচ্ছে এই জিরোটা হচ্ছে এই পাশে চলে আসবে, ঠিক আছে, এই জিরোটা হচ্ছে এই পাশে চলে আসবে। তার মানে এখানে হচ্ছে আমাদের এখন কয়টা এখানে হচ্ছে জিরো চলে গেল, তার মানে এখানে হচ্ছে আমাদের 3টা ভ্যালু এখন আছে, 1 1 1, 3টা ভ্যালু আছে, ওকে। সো 3টা ভ্যালুর এই 3টা ভ্যালু যেহেতু এখানে আছে, আমাদের 4টা বিট লাগবে, সেহেতু আমাদের এর আগে একটা 0 দিতে হবে, ঠিক আছে। সো আমি যদি এখন 0 দিই, তাহলে হচ্ছে আমাদের 4টা বিট এখানে অ্যাসাইন করে দিলাম, ওকে। সো এটাই মূলত এখানে কাজ। সো এই কাজটাই এটা করবে। এবং যদি এখানে 10 দেয়, একটা ভ্যালু যদি আমি 5 দিই, সো 5 নিয়ে যদি কাজ করি, তখন হচ্ছে এটার ভ্যালু যেটা আছে সেটা এক ঘর যদি আমি লেফট শিফট করে দিই, তখন হচ্ছে পরবর্তী ভ্যালুটা আমাদেরকে দেখাবে, ওকে। সো সেটা আমরা কোডের মধ্যে করে দেখি। সো বিট ওয়াইজ, ঠিক আছে। সো লেফট শিফট, ওকে। সো লেফট শিফট যদি আমি করি, তবে হচ্ছে লেফট শিফটটা আমাদের অ্যাসাইন করে দিতে হবে। সো লেফট শিফট আমি কি বলছি, এটা আমাদের একটু মুছে দিতে হবে। লেফট শিফট আমি কি বলছি, জায়গা ধরেন এখানে একটা বের নিলাম এ, ঠিক আছে। সো এবার লেফট শিফটের সিম্বল কি, এটা হচ্ছে আমাদের লেফট শিফটের চিহ্ন, অ্যাসাইন, ওকে। সো লাস্টে 1 দিয়ে দিলাম, ওকে। সো 1 এর সাথে এটা কম্পেয়ার করবে, ওকে। সো এই রেজাল্টটা আমাদের 1 এর সাথে কম্পেয়ার করবে। সো যদি আমি এখন এটা করি, সো এবার হচ্ছে আমি এখানে এক্সিস্ট ক্লিয়ার করে নিই, কম্পাইলটা একটু টাইম নিচ্ছে আমার, সরি। সো 10, ঠিক আছে। সো লেফট শিফট আমাদের 10 দেখাচ্ছে। সো
আশা করি লেফট শিফট আমি বুঝাইতে পারছি। সো এবার হচ্ছে রাইট শিফটের সিম্বল কি, রাইট শিফটের সিম্বলটা হচ্ছে এমন, ঠিক আছে। সো আমি এই সিম্বলের জায়গায় যদি আমি রাইট শিফট সিম্বলটা ইউজ করি তখন হচ্ছে আমাদের সেই ভ্যালুটাও চেঞ্জ করে দিবে। দেখেন আমি যদি কোডটা রান করি, সো পারফেক্ট। সো এখন এই ফাইভের আমাদের লেফট শিফটে যদি আমি নিয়ে যাই তখন হচ্ছে সেটা কাজ করলো কেমন কেমন করে সেটা আমি একটু বিশ্লেষণ করতেছি। সো ফাইভের আমি একটা বাইনারি মানটা বের করে নিই। সো বাইনারি মান বের করার জন্য আমাদের কি থিওরি ইউজ করলাম, সেটা হচ্ছে 1 2 4 এবং হচ্ছে 8। সো আমাদের যেহেতু চারটা ভ্যালু লাগবে, সো সেহেতু হচ্ছে আমাদের 4 এর নিচে যদি আমি 1 দিই এবং 1 এর নিচে যদি আমি 1 দিই, 4 এবং 1 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 5 এবং বাকি যেগুলো আছে 0 দিলাম। ওকে, সো 5 এর ভ্যালু হচ্ছে আমাদের 0 1 0 0 1। ওকে, সো এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি ভ্যালু। ওকে, সো এই ভ্যালুটাকে যদি আমি এখন লেফট রাইট শিফটে নিয়ে যাই, তখন রাইট শিফট বলতে আমি কি বলছি, যে আমাদের লেফট শিফট বলতে আমি হচ্ছে এদিকে একটা ভ্যালু চলে যাবে, যদি রাইট শিফটের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা এদিকে চলে যাবে। সো এখানে আমাদের চারটা ভ্যালু আছে। সো চারটা ভ্যালুর মধ্যে যখন আমাদের এই ভ্যালুটা, এটা হচ্ছে রাইট শিফটের একটা ভ্যালু। সো এই ভ্যালুটা আমাদের এই চারটা ভ্যালু আছে এই ঘরে, ঠিক আছে, একটা ঘরে এখানে আমি আপডেট করলাম। সো এখানে আমাদের এই রাইট শিফটের এই চারটা ভ্যালু আমাদের বিট এখানে আছে। সো এই বিটটা যখন আমি এদিকে সরিয়ে দিব, যখন হচ্ছে এদিকে আমি সরাই দিলাম তখন হচ্ছে আমাদের 1 0 1 এবং হচ্ছে 0, ঠিক আছে। সো এই ভ্যালুটা আমাদের ওইদিকে চলে যাবে, তখন হচ্ছে 1 0 0, সরি এটা হবে না, এটা হচ্ছে 0 0 1 0। সো এভাবে আসবে, ঠিক আছে। সো এই ভ্যালুটা কীভাবে আসবে, সো লেফট শিফট তার মানে হচ্ছে এই ভ্যালুটা এদিকে সরে গেল, ঠিক আছে। এই ভ্যালুটা যদি এই পাশে চলে আসে তখন হচ্ছে আমাদের থাকবে কি 0 1 0, ঠিক আছে। তো আমাদের এই তিনটা ভ্যালু থাকলো, রাইট। সো এই তিনটা ভ্যালু যেহেতু থাকলো তার মানে আমার বিট লাগবে করতে চারটা, তার মানে এখানে আরেকটা হবে। আসলে বুঝাইতে পারি না, সো আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো এই 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের 4 এর নিচে যদি আমি 1 ধরি এবং হচ্ছে 1 এর নিচে 1 ধরি, তো এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি ভ্যালু। ওকে, সো আমি রাইট শিফট করব, ঠিক আছে। সো রাইট শিফট মানে হচ্ছে এই ভ্যালুটা আমাদের পরবর্তী ঘরে চলে যাবে, ঠিক আছে। ধরেন এটা একটা ঘর, এটা একটা ঘর। সো আমি এই সবগুলোকে এখানে একটা প্রেসার করলাম, ঠিক আছে, এখানে একটা প্রেসার ক্রিয়েট করলাম। ওকে, সো এখানে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, সো এইখান থেকে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, সো ফার্স্ট যে ভ্যালুটা আছে আমাদের এটা এই ঘরে চলে যাবে, তো সেই ওয়ানটা আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে। সো ধরলাম এখানে ওয়ানটা চলে আসলো। ওকে, সো এখানে যদি ওয়ানটা চলে আসে তার মানে এই ঘরে আমাদের কি আছে এখন 0 1 0, ঠিক আছে। এই ভ্যালুটা আমাদের আছে, রাইট, ঠিক আছে। তার মানে এখানে 1 চলে গেছে, তার মানে এখন আমাদের বিট কয়টা, তিনটা। সো আমাদের আমরা কয়টা বিট নিয়ে কাজ করতেছি, চারটা বিট নিয়ে। শুধু আমাদের চারটা বিট মিলানোর জন্য আমাদের কি করতে হবে, এর আগে একটা 0 দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের চারটা বিট মিলাইতে হবে সেহেতু এর আগে একটা 0 দিতে হবে। সো আমাদের এখন ফাইনাল রেজাল্ট কি আসলো 0 0 1 0। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসলো, ঠিক আছে। এখন এই রেজাল্টটা যখন আমি সেই বাইনারি বের করার জন্য যে নিয়ম সেটাতে যদি আমি অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমাদের কি আসবে, এই 0 এখানে বসালাম 0 1 0 0, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার কি আসছে, এই যে 2 এর নিচে আমাদের 1 আসছে, ঠিক আছে। সো 2 এর নিচে যখন 1 আসে তার মানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে। আর বাকি সবগুলোতে 0, এখানে কিন্তু 1 নাই, তার মানে হচ্ছে এই ভ্যালুগুলো আছে 0, এগুলো কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সো আমাদের ভ্যালু কোনটা, 2 যেটা যে ভ্যালুর নিচে আমাদের 1 থাকবে সেটা হচ্ছে আমাদের ভ্যালু। সো আশা করি বুঝাইতে পারছি। সো এখানে 2 অ্যান্সার নামছে পারফেক্টলি, এখানে দেখেন 2 অ্যান্সার নামছে। সো এটা হচ্ছে লেফট শিফট রাইট শিফটের কাজ। সো আশা করি প্রত্যেকটা আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝাতে পারছি। সো যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি তাহলে হচ্ছে পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।